যতদিন নমরুদ থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে ইব্রাহিম তো হতে হবে, যতদিন ফেরাউন থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে মুসা তো হতে হবে, যতদিন আবু জাহল থাকবে তার মোকাবেলায় কাউকে মোহাম্মদ আরবি তো হতে হবে, যতদিন গৌর গোবিন্দ থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে শাহজালাল তো হতে হবে, যতদিন সোভিয়েত ইউনিয়ন থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে জালালউদ্দিন হাক্কানি ইউনুস খালিস তো হতে হবে, যতদিন আগ্রাসী আমেরিকা থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে মোল্লা মোহাম্মদ ওমর তো হতে হবে, যতদিন পর্যন্ত ফ্যাসিস্টরা থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে জামানার বিপ্লবী আবাবিল তো হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে যখন দাওয়াত শুরু করলেন এবং ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলে অভিহিত করার কারণে যখন তার উপর জুলুম আর নির্যাতন শুরু হলো, প্রথম দিনে তিনি সাহাবীদেরকে একটা নিরাপদ পরিবেশ, একটা ইসলামী রাষ্ট্র, একটা স্বাধীন রাষ্ট্র উপহার দিতে পারেন নাই। বরং স্বাধীন রাষ্ট্র মদিনা এটা তো প্রতিষ্ঠিত হতে 13টা বছর সময় লেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করলেন আর চতুর্দিক থেকে নির্যাতন শুরু হলো, নবীজি সাহাবীদেরকে প্রথম যেই অঞ্চলে হিজরতে পাঠিয়েছিলেন সেই অঞ্চলের নাম ছিল হাবাসা, আফ্রিকার ইথিওপিয়া। আমরা বেলাল রাদিয়াল্লাহু আনহু নামের সঙ্গেও যে বলি বেলাল হাবশি, ওই হাবশিদের যে এলাকা সেই হাবাসায় হিজরত করার জন্য নবী তাদেরকে আদেশ দিলেন। আল্লাহ রাসূল বললেন, লাউ খারাজতুম ইলা আরদিল হাবাসা, তোমরা যদি হাবাসার জমিনে বের হয়ে যেতা, হিজরত করতে, এটা তোমাদের জন্য ভালো হতো। কেন? হাবাসা কি ইসলামী রাষ্ট্র ছিল? না। মক্কাও যেমন তখনও পর্যন্ত অনইসলামিক রাষ্ট্র ছিল, হাবাসাও তখনও পর্যন্ত অনইসলামিক রাষ্ট্র ছিল। তাহলে নবীজি তাদেরকে একটা ছেড়ে আরেকটায় যেতে বললেন কেন? আল্লাহ নবী নিজেই কারণ বলে দিলেন, ফাইন্না বিহা মালিকান লা ইউজলামু ইনদাহু আহাদ, কারণ হাবাসায় এমন একজন বাদশাহ আছে, এমন একজন রাজা আছে, এমন একজন রাষ্ট্রপ্রধান আছে যিনি নিজে মুসলমান না, ঠিক আছে, যিনি নিজে এখনো আমার উম্মত হয় নাই তো এটা ঠিক আছে, লেকিন তার বৈশিষ্ট্য হলো তার রাজ্যে কারো উপর জুলুম হয় না, তার রাজ্যে কারো উপর নির্যাতন হয় না। সে যে ধর্মের হোক না কেন, যে মতের হোক না কেন, তার ধর্ম খ্রিস্টান ধর্মের হোক না কেন, আর তার ধর্ম আমাদের ধর্মই হোক না কেন, তার বৈশিষ্ট্য ফাইন্না বিহা মালিকান লা ইউজলামু ইনদাহু আহাদ, কেউ সেখানে মাজলুম হবে না, কেউ সেখানে অত্যাচারিত হবে না, কারো জান মাল ইজ্জত আবরুর উপর কোনো আঘাত আসবে না। ওয়াহিয়া আরদু সিদকিন, সেটা হলো সত্যবাদিতার জমিন। এমন না তারা এখন বলবে এক কথা, দুদিন পর বলবে আরেক কথা, ও নির্বাচনের আগে যেমন চলে এক কথা, নির্বাচনের পরে যেমন চলে আরেক কথা, এরকম না। সত্যবাদিতার জমিন। তারা যদি তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস একবার দিয়ে ফেলে, প্রয়োজনে জান বিসর্জন দিয়ে দিবে, তোমাদের নিরাপত্তা তারা প্রত্যাহার করবে না। হাত্তা ইয়াজআলাল্লাহু লাকুম ফারাজা, যতদিন আল্লাহ তোমাদের জন্য চূড়ান্ত মুক্তির পথ না খোলেন, যতদিন আল্লাহ একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত না করেন, ততদিন পর্যন্ত তোমরা সেই ইনসাফের জমিনে, সেই সত্যবাদিতার জমিনে, সেই বাদশাহ নাজাশির জমিন হাবাসার মধ্যেই থাকতে থাকো। এই হাদিস থেকে কিন্তু একথা বোঝা যায়, প্রথম দিনে যদি পূর্ণাঙ্গ শরিয়ার একটা পরিবেশ প্রতিষ্ঠিত করা নাও যায়, অন্তত ইনসাফ প্রতিষ্ঠা করা সকলের আগে অবধারিত হয়ে যায়। কারণ মানুষের জানের যদি নিরাপত্তা থাকে, মালের যদি নিরাপত্তা না থাকে, ইজ্জতের যদি নিরাপত্তা না থাকে, সেই সমাজ তো আর মানুষের সমাজ থাকে না, বরং তো সেই সমাজ কেমন যেন জানোয়ারের সমাজে পরিণত হয়ে থাকে। ইসলামের বিধানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিছু বিধান এমন যেগুলো নিয়ে সমাজে কোনো মানুষের কোনো চুলকানি থাকার সুযোগ নাই। যেমন মানুষের জানের নিরাপত্তা দরকার, দুর্নীতি বন্ধ হওয়া দরকার, ঘুষ বন্ধ হওয়া দরকার, জুলুম বন্ধ হওয়া দরকার, গুম বন্ধ হওয়া দরকার, খুন বন্ধ হওয়া দরকার, চাঁদাবাজি বন্ধ হওয়া দরকার, সন্ত্রাস বন্ধ হওয়া দরকার, চুরি বন্ধ হওয়া দরকার, ডাকাতি বন্ধ হওয়া দরকার, ইনসাফ প্রতিষ্ঠা হওয়া দরকার, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া দরকার, বৈষম্য দূর হওয়া দরকার, সব মানুষ একই কাতারে সমান হয়ে যাওয়া দরকার। এরকম যদি তালিকা করে দেখবেন কয়েকশো বিধান এমন আছে যেগুলো খালি ইসলামের বিধান না, যেগুলো খালি কোরআনের বিধান না, যেগুলো খালি শরীয়তের বিধান না, বরং এগুলো এমন কিছু নীতি এবং আদর্শ যার সঙ্গে প্রতিজন সুস্থ মস্তিষ্কের মানুষ একমত হতে বাধ্য। সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, এমনকি সে যদি নাস্তিকও হয়, কিন্তু বিবেক যদি অন্য কারো কাছে বর্গা না দেয়, নাস্তিক কিন্তু বিবেক এখনো কারো কাছে বর্গা দেয় নাই, এমনও যদি হয়, সেও স্বীকার করতে বাধ্য। এগুলো খালি ইসলামেরই চাওয়া না, এগুলো খালি আল্লাহরই বলা না, বরং এগুলো এমন কিছু উপাদান যেগুলো ছাড়া কোনো সমাজকে মানুষের সমাজই বলা যায় না।
বরঞ্চ যেগুলো জানোয়ারের সমাজ, অসভ্য সমাজ, এক জাহেলি সমাজ, এবং এই তালিকা যদি আমি করি দেখা যাবে ইসলামের মোটামুটি 60 থেকে 70% বিধানই, যেগুলো সামাজিক বিধান, রাষ্ট্রীয় বিধান, ব্যাপক বিধান, মোটামুটি তালিকার ভেতরে চলে এসেছে। এর বাইরে 10, 20, 30% বিধান এমন থাকবে যেগুলো নিয়ে হয়তো অনেকে চুলকানি আছে। যেমন চোর চুরি করলে হাতটা কেটে দেওয়া দরকার, এটা নিয়ে অনেকের চুলকানি আছে। জিনাকার জিনা করলে, বিবাহিত হলে পাথর মেরেই ওরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া দরকার। আর যদি অবিবাহিত হয় তাহলেও প্রকাশ্যে নির্দিষ্ট পরিমাণ বেত্রাঘাত করা দরকার। এগুলো নিয়ে কারো কারো টুকটাক চুলকানি আছে। একইভাবে কেউ যদি মুসলমান থেকে বেদিন হয়ে যায়, ধর্মত্যাগী হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা দরকার, এটা নিয়েও কারো কারো চুলকানি আছে। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে রাখে, তাকে হানাফি মাযহাব অনুসারে জেলে ভরা দরকার, হাম্বলি মাযহাব অনুসারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা দরকার। এগুলো নিয়েও কারো কারো চুলকানি আছে। এরকম বিধান হাতে গোনা কিছু পাওয়া যাবে যেগুলো কিছুটা বিচারের সাথে সম্পৃক্ত বা অন্য কিছুর সাথে সম্পৃক্ত। এগুলো নিয়ে হয়তো কিছু মানুষের চুলকানি আছে, কিন্তু এগুলো বাদ দিলে অধিকাংশই এমন যেগুলো নিয়ে চুলকানি থাকার সুযোগ কারো নাই। হ্যাঁ, যেগুলো নিয়ে চুলকানি আছে ওগুলো নিয়ে এ কারণে চুলকানি না যে আল্লাহর দ্বীনে মনে হয় কিছু দুর্বলতা আছে, আল্লাহর বিধানের মধ্যে মনে হয় কিছু ত্রুটি আছে, এ কারণে না। বরং বাংলা একটা কথা বলে, চোরের মনে পুলিশ পুলিশ। তো দুনিয়ায় অন্ধকার যদি কেউ হয়, আলোকে সে তো অপছন্দ করবেই। ভাইরাস যদি কেউ হয়, অ্যান্টিভাইরাসকে সে তো খারাপ চোখে দেখবেই। চোরাচালান কারবারকারী কেউ যদি হয়, বর্ডার গার্ডের বিপক্ষে তো সে থাকবেই। রোগ যদি হয় তাহলে সে রোগ প্রতিরোধ ক্ষমতাকে তো অন্য নজরে দেখবেই। এটাই স্বাভাবিক ব্যাপার। অন্ধকারের পক্ষের লোকেরা কখনো আলো কামনা করতে পারে না, অন্যায়ের পক্ষের লোকেরা কখনো ন্যায়ের আশা করতে পারে না। যেমন চোর চুরি করলে যদি হাত কাটার বিধান সমাজে প্রতিষ্ঠিত হয়, যেটা আমাদের অধিকাংশ নেতারাই চায় না। আসলে চায় না। কেন চায় না এটা মনে হয় আমার কারণ ব্যাখ্যা করে দেওয়া লাগবে না। কারণ অনেকে চিন্তা করে আর যাই হোক, হাত তো আর টিকটিকির লেজ না। টিকটিকির লেজ একবার কেটে গেলে কয়দিন পর আবার গজিয়ে যায়, এমনভাবে গজায় এটা আর বোঝারই উপায় থাকে না। হাত তো আর টিকটিকির লেঞ্জা না যে একবার কেটে দিলে কয়দিন পর আবার গজাবে, আবার আগের মতো হবে। এক একজন যে হারে চুরি করে, ইসলামের বিধান হলো মাত্র 10 দিরহাম পরিমাণ চুরি করলেই তার হাত কেটে দেওয়া হবে। সেখানে এক একজন যে হারে চুরি করে, পারলে পুরো দেশটাকে লুটে পুটে খেয়ে ফেলে। এভাবে যদি চোরদের তারা পালতে থাকে এবং নিজেরাও চুরির নেতৃত্ব দিতে থাকে, তাহলে হাত নিয়ে তো ভাই ভয় পাওয়া স্বাভাবিকই বটে। এজন্য দেখবেন টক শোতেও যদি কোনো হুজুর মানুষকে নিয়ে যায় বা কোনো ইসলামী নেতাকে নিয়ে যায়, মোটামুটি প্রথম দিকে এই প্রশ্নটা করে, আপনারা যদি ক্ষমতায় আসেন আপনারা কি হাত কেটে দেবেন? দেখবেন মোটামুটি প্রথম দিকেই এই প্রশ্নটা করে, আপনারা ক্ষমতায় আসলে আপনারা কি হাত কাটবেন, দেশটাকে কি আফগানিস্তান বানাবেন, ইত্যাদি ইত্যাদি কিছু কমন প্রশ্ন। এটা সবাইকেই করে, মানে এগুলো সবাইকেই ফেস করতে হয়। তো ভাই, ইসলাম মানে তো খালি হাত কাটা না, ইসলাম মানে তো খালি পাথর মারা না। ইসলামের বিধান আছে হাজার হাজার, কোরআনের আয়াত তো আর একটা দুইটা না। তোমার খালি হাত কাটার দিকে নজর যায় কেন? ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। এত কিছু থাকতে তোমার অন্য কোনো দিকে নজর যায় না, এখানে নজর যায় কেন? আরে তুমি ভয় পাচ্ছ কেন? যে ভয় পাওয়ার অপরাধী ভয় পেতে পারে, তোমার তো ভয় পাওয়ার কথা না। তার মানে কমিশন কি তুমিও কিছু কিছু পাও নাকি? কিছু ব্যাপার স্যাপার তো আছেই। কারণ ইসলামের একটা বিধানই হলো, ইসলামের সাজাগুলো গোপনে দেওয়া হয় না যে চিপায় চাপায় নিয়ে এরপর সাজা দেওয়া হবে, এভাবে না। ইসলামের সাজা দেওয়া হয় প্রকাশ্যে, দিনে দুপুরে। মনে করেন যদি ঢাকায় শাস্তি দেওয়া হয়, একদম গুলিস্তান চত্বরে বাইতুল মোকাররমের সামনে হয়তো জুম্মার নামাজের পরে হাজার হাজার লাখ লাখ মানুষ সমবেত থাকবে, মানুষ লাইভ করবে, ভিডিও করবে, ছবি তুলবে, এভাবে সকলের সামনে সাজা দেওয়া হবে। এখন কি হয়, চুরি করুক, ডাকাতি করুক, ছিনতাই করুক, খুন করুক, এই যে ওসমান হাদির বুকে যে গুলি চালিয়ে বিগত সময়েও সে তো জেলে থেকেছে অস্ত্র মামলা নিয়ে, বিভিন্ন ভয়ঙ্কর মামলা নিয়ে, টাকা খেয়ে বড় বড় আইনজীবীরা পর্যন্ত তাকে ছাড়িয়ে দিয়েছে। তো এখন দেখা যাচ্ছে ইসলামের সাজাগুলোতে তো আর এমন হয় না 2 মাস জেল খাটলো, বের হয়ে আবার ফাইজলামে শুরু করলো, 4 মাস জেল খাটলো, বড় বড় উকিল ধরলে, টাকা ঢাললে, ব্যাস। এখন লোকে বলে আইনের চোখে সবাই সমান। কিভাবে সমান হবে আমারে বোঝান না। যার টাকা আছে আর যার টাকা নাই, যে টাকা ঢালতে পারে আর যে টাকা ঢালতে পারে না, দলীয় প্রভাব যে কাজে লাগাতে পারে আর যে কাজে লাগাতে পারে না, যে ভালো
মানের আইনজীবী ধরতে পারে, যে ভালো মানের আইনজীবী ধরতে পারে না, এই দেশের কোর্ট কাছারির নজরে তারা সমান হয় কিভাবে আমাকে বলেন না। আমরা যখন জেলে 2021-এ নরেন্দ্র মোদীর শানে বেয়াদবি করার পরে আলেমদেরকে যখন গণহারে গ্রেফতার করা হলো, যাদেরকে গ্রেফতার করা হলো না এদেরকেও বহু মামলা দিয়ে পেরেশান করা হলো। আমাকে যখন নিয়ে গেল সেই কাশিমপুর কারাগারে, আমার বাবা গিয়ে ওই সময় ক্ষমতাসীন যারা ছিল এবং যারা উকিল টুকিল আছে এদের সকলের সভাপতি, আমি নামটা কোনো কিছু ইঙ্গিত দিতে চাই না, তার কাছে গিয়ে হাজির হলো অন্য একজনের সূত্র ধরে, কারণ সকলের মুখে শুনেছে আর এত পাওয়ার এত ক্ষমতা, সে যদি শুধু বিচারকের সামনে দাঁড়ায় আর কিছু লাগবে না, সে দাঁড়িয়েছে এটা দেখলেই বিচারক এমনি প্রভাবিত হয়ে যায় এবং জামিন চাইলে জামিন দিয়ে দেয়, যা চায় মোটামুটি সেটা কবুল হয়ে যায়। তা আমার বাবা গিয়ে তাকে অফার করলেন যে আপনি যেহেতু আইনজীবী, আপনার কাজে তো আইন পরিচালনা করা, তো ঠিক আছে আপনার যত চাহিদা আছে পূরণ করব, কয় টাকা লাগবে আপনার এটা শোনার দরকার নাই, আপনি যা চান সেটাই পূরণ করব, কিন্তু আমার ছেলেকে জলদি জামিন করান। কারণ এটা তো বোঝেন, যদি সন্তান থাকে জেলে, বাবা মায়ের প্রতিটা মুহূর্ত কেমন কাটতে থাকে। তাও তো রমজানের শেষ টাইমে ঈদের আগ দিয়ে ধরে নিয়ে গিয়েছে আমাদের জেলে, ওই সময় তাদের মানসিক অবস্থা কেমন থাকে এটা তো আর বলে দেওয়া লাগে না। তাহলে গিয়ে অফার করলো যে আপনার যেটা ডিমান্ড আছে পূরণ করব, কিন্তু আমার ছেলেটাকে জামিনের ব্যবস্থা করেন। এক বাক্যে জবাব দিল কাগজটা দেখার পরে। কাগজ দিয়ে যখন দেখলো আমাদের মামলা কি, কোন কারণে ধরা হয়েছে, আর সে তো দল করে, তার তো বাকিটা বোঝাই হয়ে গিয়েছে। এক বাক্যে সে বলল, শোনেন আমি সরি, কারণ আপনার ছেলে যদি, এই বাক্য তার, আপনার ছেলে যদি এক ট্রাক মদ নিয়েও ধরা খেত, এমনকি সে যদি ধর্ষণে সেঞ্চুরিও করত, তবু আমি নিজেও দারুণ লাগতো না, আমার জুনিয়রকে বলে দিলে সেই যদি গিয়ে দাঁড়িয়ে যেত আর আমি আগ থেকে ইশারা দিয়ে রাখতাম, এই জামিন আটকে থাকতো না, এটা নিয়ে কোনো ঝামেলাই হতো না। কিন্তু এমন এক মামলায় সে গ্রেফতার হয়েছে, আমাদের হুজুরদেরকে যে মামলাগুলো দিয়েছে, যে এগুলোতে আমি যদি দাঁড়াই দলীয়ভাবে ঝামেলা হবে, আমার উপর চাপ আসবে, সুতরাং আমি পারবো না আপনার এই মামলা পরিচালনা করতে, এটা টাকার বিষয় না, আপনি যান, এখান থেকে চলে যান। ওই সময় তাদের সকলের সামনে আমার বাবা বলে এসেছিল যে শীঘ্রই আপনাদের উপর আল্লাহর গজব পড়বে, আর না পড়লে না পারবেন, সবাই সবকিছু করবে না, করবে এটা জরুরিও না, কিন্তু আপনি একজন আলেমের সামনে কিভাবে বললেন যে এক ট্রাক মদ নিয়েও যদি ধরা খেত, ধর্ষণেও যদি সেঞ্চুরি করত, আপনি তার জন্য কাজ করতেন। এখন হকের কথা বলে হকের পথে চলে সে গ্রেফতার হয়েছে, এজন্য তার পক্ষে কাজ করবেন না, এই কথা আপনার মুখে আসলো কিভাবে, এই চিন্তা আপনার বিবেকে আসলো কিভাবে? শীঘ্রই গজব পড়বে আপনাদের উপরে। আলহামদুলিল্লাহ, মাজলুমের বদদোয়া আল্লাহ ফিরান নাই, ঠিকই এদের উপর আমার আল্লাহর গজব আল্লাহ আমাদের জীবদ্দশায় দেখার তৌফিক দিয়েছে। তাহলে দুনিয়ার মধ্যে চিপায় চাপায় সাজা দেওয়ার বিধান নাই, ইসলামের বিধানগুলো এমন প্রকাশ্যে দেওয়া হয়ে থাকে। এখন কোন নেতাকে যদি প্রকাশ্যে চুরির অপরাধে তার হাতই কেটে দেওয়া হয়ে থাকে, দ্বিতীয়বার এলাকায় এসে নেতাগিরি করবে কিভাবে? নির্বাচনের টাইমে মানুষরে বলবে কোন মুখে, হে আমার ভাইয়েরা আমাকে খালি একটা ভোট দিয়ে দেখেন না, আপনাদের জান, আপনাদের মাল, আপনাদের ঘরবাড়ি, আপনাদের সব কিছু আমার কাছে নিরাপদ থাকবে, বলবে কোন মুখে? মানুষ যখন দেখবে কিরে নেতাজির কবজি থেকে নিচের অংশ নাই কেন, উপরেরটা তো আছে কিন্তু ডান হাত কবজি থেকে নিচের অংশ নাই কেন, আর হাত তো বাইরেই থাকে, এটা তো বুক না, পেট না, রান না যে কাপড়ের থলে আড়াল করা থাকে, বাইরেই তো আছে, লুকায় রাখবে কিভাবে? পাবলিক যখন দেখবে হাত নাই, যা বোঝার তো বোঝা হবে, এরপর যদি আসে ভোট চাইতে, পাবলিক জুতার বাড়ি দিয়ে ওরা বিদায় করবে। এখন তো তাও সুবিধা আছে, যতই চাঁদাবাজি করুক গায়ে দাগ তো লাগে না, যতই সন্ত্রাস করুক গায়ে দাগ তো লাগে না, যতই আলেমদের সামনে বেয়াদবি করুক গায়ে দাগ তো লাগে না। এজন্য আড়ালে আড়ালে শয়তানি ঠিকই করে, পাবলিকের সামনে এসে একজন হাসান বসরি সাজে। এমনভাবে এই দেশে হাসান বসরি সাজে, আপনি চিন্তা করতে পারেন জাতীয় সংসদ অধিবেশন পর্যন্ত শুরু হয় না কোরআন শরীফ তেলাওয়াত না হলে, তাই না? সংসদ অধিবেশন কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে শুরু হয় না? দেখলে মনে হবে মাশাআল্লাহ, এইমাত্র জান্নাত থেকে এক একজন নেমে এসেছে, কনফার্ম জান্নাতি বটে। ওই ফেরেশতারা ধরে রাখতে চেয়েছিল, পালিয়ে ওই বাংলাদেশে চলে এসেছে আর কি, কোরআন ছাড়া কিছুই বোঝে না, আমার আল্লাহ ছাড়া কিছু ভাবতেই পারে না, এজন্য ওইখানে বসেও কোরআন তেলাওয়াত ছাড়া তাদের কাজে শুরুই করা যাচ্ছে না। লেকিন শুরু করবে কোরআন তেলাওয়াত দিয়ে, সাথে আবার বাংলা অনুবাদও দিয়ে, একটু পরে আইনও করবে আবার সেই কোরআনের বিরুদ্ধে।
শুরু কোরআন তেলাওয়াত দিয়ে, আইন আবার কোরআনের বিরুদ্ধে। কেন? কারণ এই দেশে এখনো সাংবিধানিকভাবে এই নীতি মেনে নেওয়া হয়েছে, সার্বভৌম ক্ষমতা আল্লাহর না, সকল ক্ষমতার মালিক আল্লাহকে মানা হবে না, বরং সকল ক্ষমতার উৎস হবে জনগণ, সকল ক্ষমতার মালিক হবে জনগণ। জনগণ যাকে মনে চায় ক্ষমতা বসাবে, এরপর যা মনে চায় বৈধ বানাবে, যা মনে চায় অবৈধ বানাবে, মনে চাইলে বেশ্যাখানা বৈধ করে দিবে, মনে চাইলে মদের বারের লাইসেন্স দিয়ে দিবে, মনে চাইলে ভাস্কর্যের নামে মূর্তি সয়লাভ ঘটাবে, মনে চাইলে অর্থনীতির ভিত্তি সুদ বানাবে, মনে চাইলে বিভিন্ন হারামকে হালাল করবে, মনে চাইলে গান বাজনা অপকর্ম অশ্লীলতা বেহায়াপনা এগুলোকে ব্যাপকভাবে ছড়িয়ে দিবে, যা মনে চাইবে তাই করবে, কারণ ক্ষমতার মালিক তারাই হয়ে গিয়েছে। এমনকি বিগত দিনে শরীফা পর্যন্ত ঢোকানোর চেষ্টা করা হয়েছে আমাদের সিলেবাসে। এগুলো তো কোরআনের উপর যদি আসলে ঈমান থাকতোই, কোরআনের উপর যদি আসলে ঈমান থাকতোই, এগুলো তো করতে পারার কথা না। হ্যাঁ, কোরআন রেখেছে জাস্ট বরকতের কিতাব হিসাবে। বিপদে পড়েছে, কোরআন খতমের ব্যবস্থা করো। বাপ অসুস্থ, মা মারা গিয়েছে, কোরআন খতমের ব্যবস্থা করো। ভিসা হচ্ছে না, কোরআন খতমের ব্যবস্থা করো। ভূমিকম্প হয়ে মানুষ মরেছে, কোরআন খতমের ব্যবস্থা করো। বিপদে পড়লে খালি কোরআন লাগে, সুখের দিনে কোরআন লাগে না, সুখের দিনে কোরআন লাগে না। পুরাই মক্কার মুশরিকদের মতো অবস্থা, পুরাই মক্কার মুশরিকদের মতো অবস্থা। ওই জামানায় তারা কি করতো? এমনি সারা বছর শিরিক করতো, মূর্তি পূজা করতো, কোথায় মেতে থাকতো। তো যেই মাত্র সাগরে যেত, সাগরে গিয়ে যদি ঝড়ের কবলে পড়ে যেত, মনে হতো এই বুঝি নৌকা ডুববে ডুববে অবস্থা। ওই সময় আর দেবদেবীর নাম মনে থাকতো না। আল্লাহ কোরআনে বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সব ভুলে গিয়ে খাঁটি দিলে ইখলাসের সাথে আল্লাহ 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 আল্লাহকে ডাকতে শুরু করতো। তো যেই মাত্র তরি এসে, যেই মাত্র তার নৌকা পারে এসে ভিড়তো, অমনি ইদা হুম ইউশরিকুন, আবার আল্লাহকে ভুলে গিয়ে শিরকে লিপ্ত হতো। ওই আমাদের দেশেও হয়, নির্বাচন সামনে আসলে এক একজন ইসলামের খাঁটি সৈনিকে পরিণত হয়, জিন্দা শাহজালালে পরিণত হয়। ইসলাম ছাড়া কিছু বোঝে না, টুপি ছাড়া কোথাও যায় না, এমনকি জুম্মার দিন পর্যন্ত সবার সামনে গিয়ে হাজির হয়ে যায়। মাহফিলে পর্যন্ত শ্রোতা একজন বেড়ে যায়, মানে মাহফিলেও নিয়মিত হাজির হয়ে যায়। সব ঠিক আছে, কোন রকম নির্বাচনের তরিটা পার হলে এরপর এক একজনের রূপ চায় চেঞ্জ হয়ে, আর 5 বছর পর আবারও স্বরূপে ফিরে আসে। মানে বিপদে খালি ধর্ম লাগে, বিপদে পড়লে খালি আল্লাহ লাগে, বিপদে পড়লে খালি কোরআন লাগে, আর সুখের সময় আকাম কুকাম সবই চলে। মানে অতীতের সাথে বর্তমানের কি আজীব মিল, তাই না? অতীতের সাথে যদি মিল না থাকতো, আমার আল্লাহ কোরআনে অতীতের এত গল্প শোনাতেন না। কোরআন গল্পের বই না। আপনাদের কি ধারণা কোরআন গল্পের বই, কেচ্ছা কাহিনীর বই? কোরআন কিসের? হেদায়েতের কিতাব, জীবন বিধান, গাইডলাইন। তাহলে আল্লাহ অতীতের এত গল্প শোনান কেন? এই কারণে শোনান, অতীত শুধু অতীতই না, অতীতের সাথে আগামীর এবং অতীতের সাথে বর্তমানের বহুত মিল থাকবে। যেই যেই ঘটনায় মিল আছে, আমার আল্লাহ সেগুলোই আলোচনা করেছেন ব্যাপকভাবে। এমনকি আমার নবী যখন আসলেন সমাজে, এর আগে যে জাহিলি সমাজ ছিল, ওই জাহিলি সমাজের সাথে অক্ষরে অক্ষরে মিল পাবেন আজকের সমাজের। শুধু 1-2 ক্ষেত্রে না, হাজারো ক্ষেত্রে, হাজারো। যেমন একটা উদাহরণ দেই, যদি উদাহরণটা হজম করা অনেকের জন্য কঠিন। সব খাবার তো আর হজম করা একরকম হবে না। আলোচকের সব আলোচনাও হজম করা সমান হবে না। কোনোটা একটু শক্ত ঠেকবে পেটে, কোনোটা একটু নরম ঠেকবে, মিলায় মিশে চলবে। সবাই তো আর মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না, কারো কারো কথা একটু ঝালঝালি হয়ে থাকে। যেমন বর্তমানে বাংলাদেশে পুলিশদের পোশাক পরিবর্তন করে দেওয়া হয়েছে না? এখনো সবাই ভাগে পায় নাই। যারা ভাগে পায় নাই তারা হয়তো পুরানটা পড়ছে, যারা ভাগে পেয়েছে ওই আমাদেরই মাঝে মাঝে চিনতে জটিল হয়। রাস্তায় মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়, হঠাৎ সামনে পড়ে গেলে কিরে চৌকিদার না পুলিশ, মানে অনেকটা সেম সেম, একটু একটু মিল থাকে আর কি। তো এখন দেখা যাচ্ছে যে পোশাক পরিবর্তন করা হয়েছে। যুক্তি কি? হাকারা বাপের টাকা দিয়ে করে নাই, আমাদের করের টাকা দিয়েই করেছে। তো আমাদের টাকা দিয়ে কোনো কিছু হলে ওইটার রহস্য জানার অধিকারও তো আমাদের আছে, তাই না? স্বাভাবিক, আমার টাকা দিয়ে কাম করবেন আর আমি প্রশ্ন করতে পারবো না, এটা তো হয় না। এজন্য আপনাদের টাকায় মাহফিল করে, মাহফিলের হিসাবও শোনায় দেয়। আপনাদের টাকায় মাদ্রাসা চলে, অডিট করে হিসাবও দিয়ে দেয়। আপনাদের টাকায় মসজিদ চলে, মসজিদে আয় কেমনে হয়, ব্যয় কেমনে হয়, এগুলো আপনাদেরকে জানায় দেয়। তো আমাদের দেশটাও তো আমাদের টাকায় চলে নাকি অন্য কারো টাকায় চলে? দেশটা আমাদের টাকায় চলে, তো কোন জিনিস কিভাবে ব্যয় হয়, কোথায় যায়, এগুলো নিয়ে জানার অধিকারও আমাদের আছে। যদিও এই অধিকার চর্চা করতে গেলেও মাঝে মাঝে আয়না ঘরে যাওয়া লাগে। মানসমাতা না যা, যে যত বেশি চুপ থাকে সে তত বেশি মুক্তিতে থাকে। মুখ খুলতে গেলেই শুধু শকুনের নজর এসে পড়ে, প্রতিবাদী কণ্ঠস্বর হলেই রাস্তাঘাটে পর্যন্ত গুলি করে করে মারে। তো এখন এই যে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে, যুক্তি কি? যুক্তি হলো আগের পোশাকে বিভিন্ন পাপের কলঙ্কের দাগ লেগে আছে।
পোশাক যদি পাল্টে দেওয়া হয় দাগ তো দূর হবে। ওই প্রতি বছর আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় বা স্কুলে যেমন নতুন ইউনিফর্ম দেয়, নতুন পোশাক দেয়, কেন? আগেরটা পুরো বছর পড়তে পড়তে দাগ টাগ লেগে গেছে, ঠিক আছে নতুনটা পরো, আর দাগ টাগ থাকবে না, দাগ টাগ থেকে মুক্ত থাকবে। তা আগের পোশাকে আবু সাঈদের রক্তের দাগ আছে, আমাদের শাপলা শহীদদের রক্তের দাগ আছে, এমনকি আমাদের হাতে যে হাত করা পরিয়েছে অন্যায়ভাবে ওই দাগও তো আছে। এখন কি করা দরকার? পোশাকটা পাল্টে দিলেই দাগ তো দূর হবে। হ্যাঁ, ওই একই কালারের পোশাক পাল্টালে আবার দাগ দূর হবে না, জাস্ট পোশাকের কালারটা চেঞ্জ করে দিলে দাগ দূর হবে। সেটা পুলিশেরই হোক, র্যাবেরই হোক। যেমন র্যাব কালো পোশাক পরে, এখন যদি আগামীতে অনেকের পছন্দের রং পিঙ্ক কালারের পোশাক পরাইয়া দেওয়া হয়, তাহলে মনে হয় আর কোনো দাগ থাকবে না, সব দাগ দূর হয়ে যাবে। কিন্তু আপনি চিন্তা করেন এই যুক্তি আর তৎকালীন সময়ে মক্কাবাসীর যুক্তির মধ্যে পার্থক্য কোথায়? আমার নবী তার দাওয়াত শুরু করার আগে আপনারা জানার কথা, লোকে হজ করতো দুইভাবে। যারা বড় লোক, বেশি টাকা পয়সা আছে, নতুন জামা কাপড় গায়ে দিয়ে হজ করে ফেলতো, তওয়াফ করতো। আর যাদের অত টাকা পয়সা নাই, ওই জামানায় ক্যাশ টাকা মানুষের কমই ছিল, কাপড় চোপড়ও সংকট ছিল, যাদের নতুন কাপড় কেনার সামর্থ্য নাই, তারা চিন্তা করত যেই কাপড় পরে পাপ করেছি, পাপের দাগ লেগে আছে যেই কাপড়ে, এই কাপড় পরে আল্লাহর ঘর তওয়াফ করে কিভাবে? আল্লাহর একটা সম্মান আছে না, আল্লাহর একটা ইজ্জত আছে না, এই কাপড় পরে তওয়াফ করলে তো আল্লাহর ইজ্জতের প্রতি এটা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হবে। তো কি করা যায়? ওদের মাথায় চিন্তা আসলো, আমাদের মতো আর কি, ওদের মাথায় চিন্তা আসলো, তাহলে পোশাক যেহেতু পাল্টাতে পারছি না, পয়সা নাই, এক কাজ করি পোশাক খুলে ফেলি, জন্মদিনের পোশাকেই কাজ সারি। জন্মদিনের পোশাক মানে যেই পোশাক পরে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছেন আর কি, চামড়ার পোশাক, এই চামড়ার পোশাক পরেই কাজ সারি। এখন ঝামেলা হলো, পুরুষ আর নারী যদি একসঙ্গে এভাবে তওয়াফ করা শুরু করে, লাস্টে হজ বাদ দিয়ে তো ভাই অন্য ঝামেলা শুরু হয়ে যাবে আবার। এখন চিন্তা করলো থাক তাহলে এক কাজ করি, পুরুষরা করুক দিনের বেলায়, মহিলারা করুক রাতের বেলায়। পুরুষরা দিনের বেলায়। হ্যাঁ, এখন যদি সকলে এভাবেই চলতে শুরু করে, একজনের নজরটা আর একজনের দিকে যাবেই, গেলে আর কি করার আছে? যদ্দূর সম্ভব নজরটা বাঁচাই আল্লাহর ঘর তওয়াফ করবে। আর নারীরা রাতের বেলায় অন্ধকারের ভেতরে তওয়াফ করবে। কেন? কারণ এই কাপড় পরে পাপ করেছে। এখন যদি চামড়ার কাপড় পরে মানে স্বাভাবিক ল্যাংটা হয়ে যদি সে তওয়াফ করে, আল্লাহর প্রতি খুব সম্মান প্রকাশ পাবে। যুক্তি কি রে ভাই? মানে যেই যুক্তির কেজি যে কয় টাকা আল্লাহ ভালো জানে। এমন যুক্তি যার মাথায় প্রথম এসেছিল, ওর মাথাটার সাইজ কি আল্লাহ ভালো জানে। তো যাই হোক, এরকম যুক্তি হলো আমাদের দেশে। ভেতর পাল্টানোর খবর নাই, পাপ ছাড়ানোর কোনো গরজ নাই, মানুষের ভেতরে আল্লাহর ভয় যাতে চলে আসে এটার জন্য কোনো তারবিয়াত নাই, কোনো প্রশিক্ষণ নাই। ভেতর থাকবে সদরঘাট, বাহির দিয়ে বানাবে খালি ফিটফাট। কি হবে এই ফিটফাট দিয়ে? পোশাক একটা না হাজারটা যদি পরিবর্তন করে, তো ভেতর পরিবর্তনের কোনো উদ্যোগ যদি গ্রহণ না করে, পোশাক হাজারটা পরিবর্তন করার পর আকাম যা ছিল তাই চলতে থাকবে। নতুন বোতলে পুরান মদ দিলে কি হবে? নতুন শাড়ি পরিয়ে পুরান বউরে হাজির করলে কি হবে? উপর দিয়ে ফিটফাট বানায় ভিতর দিয়ে সদরঘাট রাখলে কি হবে? আর কিছু না পারুক, দরকার তো ছিল অন্তত পুলিশদেরকে 5 ওয়াক্ত নামাজি বানানোর চেষ্টাটা করবে। বেশি কিছু যদি নাও পারে, যেটা না হলে কেউ মুসলমানই পরিচয় দেওয়ার অধিকার রাখে না, অন্তত আল্লাহর ভয় ছাড়া ভাই কেউ কোনোদিন মানুষের মতো মানুষ হবে? সমাজ কোনোদিন আল্লাহর ভয় ছাড়া পরিশুদ্ধ হবে? তো যার নামাজ নাই তার আবার কিসের আল্লাহর ভয়? অন্তত দরকার ছিল বাধ্যতামূলকভাবে তাদেরকে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে বাধ্য করে ছাড়বে। যে পড়বে চাকরি থাকবে, যে পড়বে না ওকে জবাবদিহির আওতায় আনা হবে। সম্ভব ছিল নাকি? ছিল না। এমনকি তাদেরকে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হবে, যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আল্লাহ আলেমদেরকে নিয়ে, পীর মাশায়েখদেরকে নিয়ে মাঝে মাঝে ইসলাহি আলোচনার ব্যবস্থা করা হবে, যাতে করে ঘুষের ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে, জুলুমের ব্যাপারে, খুনের ব্যাপারে, গুমের ব্যাপারে তাদের ভেতরে ভয় ঢোকে, আল্লাহর ব্যাপারে ভয় ঢোকে, যে প্রতিটি জিনিসের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এমনকি বিভিন্ন দিনই মেহনতের সঙ্গে লাগানো যেত। যার যেদিকে ঝোঁক আছে, যার তাবলিগ ভালো লাগে যা 3 দিন প্রতি মাসে তাবলিগে যা, যার অন্যটা ভালো লাগে ঠিক আছে তুই 3 দিন 4 দিন এটা কর। এভাবে বিভিন্ন নেক আমলের সাথে এদেরকে লাগায় রাখা যেত। এই পরিবেশগুলো করলে পরিবর্তন হতো নাকি? হতো না। এমনকি পোশাক যদি আগেরটাও থাকতো, পুরো বাহিনীর মধ্যে আসলেই এক বিপ্লবী সংস্কার হয়ে যেত। কিন্তু ভেতরের দিকে নজর দিবে না। নজর দিলে আমেরিকা যদি রাগ করে, যদি ভেতরের দিকে নজর দেয়, ইন্ডিয়া যদি খারাপ নজরে দেখে, জাতিসংঘ যদি অন্যভাবে মূল্যায়ন করে, পশ্চিমারা যদি অন্য নজরে দেখে, মানে পাছে না আব্বু মাইন্ড করে। ওই আব্বু মাইন্ড করবে এই চিন্তায় তাদের ইসলাহের ফিকির করবে না, নামাজি বানানোর ফিকির করবে না, আল্লাহর ভয় ঢোকানোর ফিকির করবে না। খালি কাপড়টা পাল্টায় দিলেই এক একজন জামানের হাসান বসরি হবে। এই চিন্তা কি সঠিক চিন্তা না গলত চিন্তা?
অথচ এই গলত চিন্তাগুলো ওই যে মক্কার মুশরিকরা যেভাবে ভাবতো আর কি, ওই চিন্তাগুলো ঠিকই এখনো পর্যন্ত সমাজে চলছে। আরে ফেরাউনের সাথে কি মিল আছে এই যুগের জালেমদের? না হলে ফেরাউনের গল্প এত বেশি করার কি দরকার ছিল পাক কোরআনে? কোরআন তো গল্পের বই না। অথচ ফেরাউনের নাম ৭৪ বার এসেছে কোরআনে, ৭৪ বার, যেখানে মোহাম্মদ শব্দটা এসেছে মাত্র 4 বার। কই 4 আর কই ৭৪, ৭০ বার বেশি। কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কম, আর ফেরাউন অনেক বড় বুজুর্গ, অনেক বড় দরবেশ, অনেক বড় পীর, অনেক বড় আল্লাহওয়ালা, এই কারণে না। বরঞ্চ কোরআনে আমার আল্লাহ ভালো চিনিয়েছেন, মন্দও চিনিয়েছেন, ভালো চেনার উদাহরণও দিয়েছেন, মন্দ চেনার উদাহরণও দিয়েছেন। তো মন্দ চেনার জন্য এমন একটা পারফেক্ট উদাহরণ দিয়েছেন হার জামানায়, যার প্রতিচ্ছবি সমাজে পাওয়া যাবে। আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, যতদিন নমরুদ থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে ইব্রাহিম তো হতে হবে, যতদিন ফেরাউন থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে মুসা তো হতে হবে, যতদিন আবু জাহল থাকবে তার মোকাবেলায় কাউকে মোহাম্মদ আরবি তো হতে হবে, যতদিন গৌর গোবিন্দ থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে শাহজালাল তো হতে হবে, যতদিন সোভিয়েত ইউনিয়ন থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে জালালউদ্দিন হাক্কানি ইউনুস খালিস তো হতে হবে, যতদিন আগ্রাসী আমেরিকা থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে মোল্লা মোহাম্মদ ওমর তো হতে হবে, যতদিন পর্যন্ত ফ্যাসিস্টরা থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে জামানার বিপ্লবী আবাবিল তো হতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ আপনার কণ্ঠে আরো বরকত দান করুন। তো আল্লাহ রসুল যখন তাদেরকে সেই নাজাসির দেশে পাঠালেন হাবাসায়, মনে আছে তো? হাবাসায় পাঠানোর পর পেছনে পেছনে মক্কার কয়েকজন লিডারও হাজির তাদেরকে ফিরিয়ে আনার জন্য। এখন যেমন ইন্টারপোল দিয়ে রেড অ্যালার্ট জারি করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পলাতক আসামিদেরকে আনার চেষ্টা করা হয়, এটারই আগের ভার্সন আর কি। তারা ওইভাবে চেষ্টা চালালো, এখন অনেকভাবে চেষ্টা করে না। যেমন বাংলাদেশ চেষ্টা চালাচ্ছে নরেন্দ্র মোদীকে বোঝানোর, মোদিজি ও মোদিজি, আপনার এই দুঃসময়ের সঙ্গিনীকে কোনোভাবে কি একটু ফিরিয়ে দেওয়া যায় না? ঘরের মেয়ে পরের কাছে গেলে বলেন কিভাবে আমাদের ভালো লাগে? মানুষ বয়স হলে তার কত ধরনের সেবা শুশ্রূষা লাগে। তো ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কি খাবে না খাবে, কিভাবে দিন কাটাবে না কাটাবে, আরে আমাদের তো একটু টেনশন লাগে। এই বুড়ি বয়সে একটু থাকতে দেন না আমাদের কাছে, দেশে থাকুক, আমরা একটু দেখে শুনে রাখি, সেবা শুশ্রূষা করি, আর যত বোঝাপড়া আছে একটা একটা করে সব বোঝাপড়া উসুল করি, ফিরায় দেন না আমাদেরকে। এভাবে চেষ্টা করে না মাঝে মাঝে? আসলে করে কিনা আমি জানি না, ওই পত্রিকায় দেখি আর কি, করে আর কি করে। এখন বাস্তবে করুক আর না করুক, আর আমাদের বুঝ দিয়া ধোকা দিয়া বোকা বানানোর চেষ্টা করুক আর যা করুক, বহুত কিছু তো এমন থাকে হাতির দাঁতের মতো আর কি। বাইরে দুইটা বড় বড় দাঁত, ইয়া বড় বড়, মনে হয় এটাই বোঝে আসল দাঁত, কিন্তু এটা আসল দাঁত না, এটা হলো জাস্ট ফর শো, দেখানোর দাঁত। আর আসল দাঁত যেগুলো, এগুলো ভেতরে লুকিয়ে রাখে। আমাদেরও কত কিছু হয়, 1.5 বছর ধরে শুনছি সংস্কার 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 সংস্কার, মানে আল্লাহর নামে জিকির আর কয়বার হয়েছে? এর চাইতে বেশি জিকির হয়েছে সংস্কার নামে। ভেবেছিলাম এবার তো মনে হয় বাংলাদেশে এক টুকরো মদিনা মনে হয় হয়েই যাবে, দেখা গেল 1 বছর পর এসে হায় রে, এই সংস্কার তো সেই সংস্কার না। মানুষ যদি বৃষ্টি থেকে পালায় ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ায়, মানুষ যদি বৃষ্টি থেকে পালায় ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ায়, কি লাভ হবে? যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে দ্বীনের চূড়ান্ত বিজয় না হবে, ওই সংস্কারের গল্প খালি গল্পই থেকে যাবে। মানুষ এক গর্ত থেকে গিয়ে শুধু আরেক গর্তেই পড়তে থাকবে। একদল মক্কার নেতা গিয়ে হাজির, গিয়ে বাদশা নাজাসিকে বোঝাচ্ছে, নাজাসিও তার নাম না, তার মূল নাম হলো আসহামা। আসহামা, তো আসহামা নাজাসিকে বলছে, হে নাজাসি বাদশাহ, আমাদের দেশ থেকে কিছু পলাতক উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী, এই যুগের ভাষায় বললে আর কি, ভাষা এক এক যুগে চেঞ্জ হয়, মূল মর্ম একই থাকে। যেমন জঙ্গি গালিটা কয়দিন ধরে শোনেন বাংলাদেশে? এই যে মুরব্বী যারা আছে জিজ্ঞেস করেন 80-র দশকে জীবনে জঙ্গি গালি শুনেছে কিনা, 70-এর দশকে শুনেছে কিনা, এমনকি 90-এর দশকে শুনেছে কিনা? এইসব গালি এসেছে কবে? ওই আমেরিকা War on Terror ঘোষণা দেওয়ার পরে। আমেরিকা আবিষ্কার করেছে গালিটা ইংলিশে, ওইটাই অনুবাদ হয়ে ঢুকে গিয়েছে বাংলাতে। যদিও যারা অনুবাদ করেছে মাথায় তার একটু সেরা আছে, কই টেরোরিস্ট আর কই জঙ্গি। জঙ্গি মানে তো যোদ্ধা, জঙ্গি বিমান মানে কি?
জঙ্গি বিমান মানে কি? তাহলে দুনিয়াতে জঙ্গি মানে হলো যোদ্ধা। যোদ্ধা শব্দ তো খারাপ না, বরং যোদ্ধা তো গর্বের প্রতীক, যোদ্ধা তো ঐতিহ্যের ধন। লেকিন এই শব্দটারে গালি বানিয়ে ফেলেছে মূর্খতার কারণে। এমনকি সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এই শব্দগুলোকে সমার্থক হিসাবে পরিণত করেছে। অথচ জং বা যুদ্ধ মানে খারাপ না। যুদ্ধ মানেই যদি খারাপ হয়, অতীতের যোদ্ধাদেরকে নিয়ে গর্ব করবেন কিভাবে? যুদ্ধ মানেই খারাপ না, শুধু দেখতে হয় যুদ্ধটা ন্যায়ের পক্ষে নাকি অন্যায়ের পক্ষে। যদি ন্যায়ের পক্ষে যুদ্ধ হয়, এর চাইতে ভালো আমল হয় না। আর যদি অন্যায়ের পক্ষে যুদ্ধ হয়, এর চাইতে খারাপ কিছু হয় না। তারা গিয়ে বোঝালো, আমাদের এই আসামিদেরকে ফিরায় দাও। বাদশাহ নাজাশী যেহেতু ইনসাফকারী, মুসলমান না হলেও ইনসাফকারী। এখন কারো কারো খটকা লাগতে পারে, হুজুর ইসলাম বাদ দিয়ে ইনসাফ হয় নাকি? ইসলাম হলো এমন পরিপূর্ণ একটা প্যাকেজ যার মধ্যে বহু কিছু আছে। ইসলামের মধ্যে যে শিক্ষাগুলো আছে, পৃথিবীর কোনো বিধর্মী জাতীয় যদি চিন্তা করে যে আমরা কালেমা পড়ব না, কিন্তু ইসলামের এই শিক্ষাটা বা ওই শিক্ষাটা আমরা মেনে চলবো, এর সুফল তারা পাবেই পাবে। যেমন ইসলাম শিখিয়েছে মানুষের সাথে হাসি মুখে কথা বলতে। আল্লাহ নবী বলেছেন, আপনি যদি মুমিনের সাথে হাসি মুখে কথা বলেন, আল্লাহ আপনার আমল নামায় সদকার সওয়াব লিখতে থাকবে। সৎকা দিতে তো কষ্ট আছে, পয়সা যায় পকেট থেকে। হাসি মুখে কথা বলতে কি লাগে? কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। কিছু মানুষ এমন আছে, তার সাথে একবার সাক্ষাৎ করলে বারবার সাক্ষাৎ করতে ভালো লাগে, তাই না? বাংলাদেশে বহুত আলেমও এমন আছে, মুরব্বী আলেমও আছে। যত বেরাবেরি থাকুক, একবার গিয়ে মুসাফাহা করলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এমনভাবে একটা নুরানি হাসি দেয়, মনে হয় কতকাল ধরে জানি আমাকে চেনে, আমাকে ভালোবাসে, অথচ জীবনে দেখাই হয়নি, নামই জানে না। কিন্তু আলহামদুলিল্লাহ নবীওয়ালা সিফাত আছে। আর পৃথিবীতে এমন বহু নেতা, টাকাওয়ালা, বহুত টাইপের লোক আছে, একবার সামনে গেলে মুখটারে এমন হুতুম পেঁচার মতো বানায় রাখে, মনে হয় আপনি যাওয়ায় ওর 7 রাজ্যের ধন সব বরবাদ হয়েছে, কি জানি ক্ষতি হয়েছে আপনার ওর কাছে যাওয়ার মাধ্যমে। দুই রকম মানুষই থাকে। এখন চিন্তা করলেন, কোনো কাফের, সে কালেমা পড়লো না, কিন্তু সে চিন্তা করলো ইসলামের এই সবকটা আমি নিব, ইসলামের এই শিক্ষাটা আমি নিব, যার সাথে দেখা হবে হাসি মুখে কথা বলবো। আমাকে বলেন তো, এর দ্বারা দুনিয়ার মধ্যে সে সুফল পাবে নাকি পাবে না? যেমন সুদ, ইসলাম সুদকে হালাল করেছে নাকি হারাম? কোন কাফের রাষ্ট্র যদি চিন্তা করে যে আমরা মুসলমান হব না, ঠিক আছে, কিন্তু আমরা সুদের ব্যাপারে ইসলামের শিক্ষাটাই গ্রহণ করব, অর্থাৎ আমার দেশে সুদ চলতে দেব না, সুদ চলতে দেব না। কেন? সুদ মানেই বৈষম্য। যতদিন সুদ থাকবে, গরিব আরো গরিব হবে, আর হাতে গোনা কিছু মানুষ, অল্প কিছু মানুষ, তাদের কাছে সব সম্পদ এসে কুক্ষিগত হতে থাকবে। যতদিন সুদ থাকবে, শোষণ আর শোষণ চলতেই থাকবে। সুতরাং চিন্তা করলে আমরা সুদমুক্ত অর্থনীতি বানাবো, কালেমা পড়বো না, সুদমুক্ত অর্থনীতি বানাবো। আমাকে বলেন, এর সুফল পাবে নাকি পারবে না? এমনকি আমাদের ইমামরা লিখে গিয়েছেন, কোন কাফের বাদশাহ যদি ইনসাফকারী হয়, আর কোন মুসলমান বাদশাহ যদি জালেম হয়, আল্লাহ মুসলমান বাদশার রাজ্যকে ধ্বংস করে দেবেন, আর কাফের বাদশার বাদশাহীকে দীর্ঘস্থায়ী করে দেবেন। তাহলে বাদশাহ নাজাশের কথা বলছিলাম, সে যেহেতু ইনসাফকারী, সে চিন্তা করলো একপাক্ষিক কথা শুনে আমি বিচার করব না। আমরা তো করি না? আমরা করি না? বলবেন না করি না, কেমনে করেন না? এক একজন আলেমকে গ্রেফতার করার পর মিডিয়ায় যা লেখে, এগুলোরই তো ওহির মতো বিশ্বাস করেন আপনারা, করে না? ওহির মতো বিশ্বাস করে না। হায় রে, হুজুরদারে ভালো ভাবছিলাম, হুজুর এত বড় জঙ্গি, হুজুর এত বড় সন্ত্রাসী, আমি তো ভাবতেই পারি নাই। কেমনে বুঝলা জঙ্গি? হুজুর কেমনে বুঝেছে জানেন না? প্রথম আলোর মতো আসমানি ওহিতে এসেছে, ডেইলি স্টারের মতো ধর্মগ্রন্থের চাইতে অতি পবিত্র এখানে ছাপা হয়েছে। ওরা কি ভুল করতে পারে? আরে যা চোখে দেখি তা ভুল হতে পারে, যা কানে শুনি তা ভুল হতে পারে। প্রথম আলো, ডেইলি স্টার কি ভুল করতে পারে? এরকম কিছু আকিদা কিছু নামধারী মুসলমানের মধ্যে আছে নাকি নাই? এজন্য মুসলমানের দুশ্মন হয় মিডিয়ার প্রপাগান্ডা শুনে। অথচ কোরআন খোলেন 26 নম্বর পারা সূরা হুজুরাত, আল্লাহ নীতি বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবা, হে ঈমানদাররা, কোন পাপী যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, কোন পাপী যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, সংবাদ শুনেই লাফ দিও না, সংবাদ শুনেই বিশ্বাস করতে যাও না। ফাতাবায়ানু, সংবাদ শোনার পরে গবেষণা করবা, যাচাই করবা, বাছাই করবা, তাহকিক করবা। আন তুসিবু কওমান বিজাহালা, যাতে করে না জেনে অযথা তোমরা কাউকে দোষারোপ করে না বসো। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, কারণ না জেনে কাউকে দোষারোপ করলে কিয়ামতের দিন এর জন্য তোমাদেরকে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। আমি মনে করি বাংলাদেশে এই মিডিয়াগুলোর চাইতে বড় ফাসিক কে হতে পারে?
এই যে হলুদ মিডিয়া যেগুলো আছে, ওদের চাইতে বড় ফাসিক কে হতে পারে? ওরা যখনই কোনো সংবাদ দেবে কোনো মুসলমানের জন্য, আয়াতকে সামনে রেখে আমি এটাই বিশ্বাস করি, কোনো মুসলমানের জন্য উচিত না অন্ধের মতো সেই শিক্ষাকে গ্রহণ করে নেবে, বরং সে নিউট্রাল পজিশনে থাকবে। হ্যাঁ, গ্রহণ করার দরকার নেই, বাদও দেওয়ার দরকার নেই, মাঝামাঝি থাকেন না রে ভাই, মাঝামাঝি থাকেন। আপনি নিজে যাচাই করেন, বাছাই করেন, যদি প্রমাণিত হয় সত্য বিশ্বাস করেন, যদি প্রমাণিত হয় মিথ্যা, হলুদ মিডিয়া দাঁত ভাঙার দেওয়ার চেষ্টা করেন। বিগত দিনে স্বৈরাচারীরা জুলুম করেছে, এটা তো সবাই জানে, কিন্তু এই জুলুমকে বৈধতা দেওয়ার বয়ান কারা তৈরি করেছে চিন্তা করেন না। ফেরাউনের সাথে এখানেও মিল পাবেন। ফেরাউন চাইলেই তো নবী মুসারে মেরে ফেলতে পারে, কে না করবে? ওর রাজ্যে তো ওই রাজা, নাকি গণতান্ত্রিক সরকার ছিল ফেরাউন, 5 বছর পর পর ভোট হতো, সামনে ওর ভোট লাগবে, এমন কোনো ব্যাপার তো নাই। ও স্বৈরাচারী বাদশাহ, একনায়ক, তার রাজ্যে অন্য কথা বললে তো কল্লাই থাকবে না। এই নবী মুসাকে বাচ্চা কালেও মারতে চায় নাই, জন্মের আগেই তার হত্যার রায় দেয় নাই, দিয়ে রেখেছে। কে না করেছে? কার কথা বলার খবর ছিল? আরে কথা বলতে দেরি, কল্লা যেতে দেরি হবে না। কিন্তু আপনি চিন্তা করেন, নবী মুসা যখন বড় হলেন, দাওয়াত শুরু করলেন, ফেরাউন চাইলে কিন্তু এমনি মেরে ফেলতে পারতো, মারে নাই। কি করেছে? ফেরাউন বলেছে প্রতিটা শহরে গিয়ে গিয়ে সবচাইতে ভালো জাদুঘরদেরকে ডেকে আনো। যেন তেন জাদুঘর না, আলিম, যারা সময়ের সবচাইতে বড় জ্ঞানী, জাদুঘরও সবচাইতে বড়, জ্ঞানের দিক থেকেও সবচাইতে বড়, মানে ওই জামানার বুদ্ধিজীবী আর কি, ওই জামানার বুদ্ধিজীবী, এদেরকে ধরে আনো আমার কাছে। কেন? এদেরকে এনে তাদেরকে বলল, তোমাদের জন্য 1 নম্বর দায়িত্ব হলো মুসাকে যে কোনোভাবে হারাতে হবে। কেন রে ফেরাউন, তুই না খোদা দাবি করস নিজেরে? খোদাই পারে না, খোদার আবার আরেকজনের সাহায্য লাগে। কি খোদা? দেখেন, খোদা নিজে পারছে না, জাদুঘরের সাহায্য লাগছে। আচ্ছা লাগছে, ভালো কথা। জাদুঘররা বললো মাগনা সার্ভিস দিতে রাজি না। সরকার প্রধান তাতে কি, ওই আমাদের বুদ্ধিজীবীরাও মাগনা সার্ভিস কয়জনে দেয়? মাগনা মাগনা আলাপ নাই, পয়সা ছাড়া কোনো কথাই নাই। তারা বলল আমরা জিতলে কি দিবা এটা আগে বলো। আর তাদের কনফিডেন্স লেভেল এত হাই, তারা হারবে এটা কল্পনাই নেই, আমরা জিতলে কি দিবা? ফেরাউন চিন্তা করলো কি বলবো এদেরকে, এদের টাকা পয়সা তো কম নাই, তাহলে কি বলে এদেরকে সন্তুষ্ট করব? ফেরাউন এক বাক্যে বলল, ইন্নাকুম ইদাল লামিনাল মুকাররাবিন, যদি জিততে পারো তোমাদেরকে আমার কাছের মানুষ বানায় নিব। লোভটা কি দেখেন, 10-20 টাকা, 10-20 লাখ টাকা, এগুলো কি টাকা? আজকে আছে কালকে নাই, খেয়ে শেষ হয়ে যাবে। কিন্তু এমন একটা অফার দিল, তোমাদেরকে আমার কাছের মানুষ বানিয়ে নেব, সরকারের একদম কাছে কাছে থাকবে। এটাতে তারা 1 লাফে রাজি হয়ে বলল, আর কোনো কিছুর দরকার নাই, আমরা এতে রাজি আছি। তার মানে সরকার প্রধানদের নৈকট্য পাওয়া এটা টাকার চাইতেও বেশি দামি, নারীর চাইতেও বেশি দামি, গাড়ি বাড়ির চাইতেও বেশি দামি। কারণ এটা থাকলে বাকিগুলো টিকে থাকে, এটা না থাকলে বাকিগুলোই উল্টো হুমকির মুখে পড়ে। এজন্য দেখেন না, এখন মানুষ কোটি কোটি টাকাও ঢালে, তবু যদি নেতাজির একটা নেক নজর পড়ে, হয় নাকি হয় না? আচ্ছা, এরপর কি হলো? ফেরাউন জাদুঘরদেরকে বলল হারাতে হবে। কেন? যদি হারাতে পারো, এরপর মুসারে খুন করলে আর সমস্যা নেই, সমস্যা নেই, সবাই বুঝবে মুসা একটা ভণ্ড। কারণ সে যদি নবী হয় হারানো সম্ভব না, সে যদি রাসূল হয় হারানো সম্ভব না। আস্থা যদি থাকে মানুষের ভেতরে, মেরে মেরে কোনোদিন বিপ্লবকে দমিয়ে দেওয়া যাবে না। কিন্তু আস্থা যদি নষ্ট করে দেওয়া যায়, তখন আর বিপ্লবের আগুন আর প্রজ্বলিত হবে না। এই যুগেও এই কাজ করে, চাইলে তো এমনি মেরে ফেললে পারে, কিন্তু বিভিন্ন নাটক সাজায়, কখনো নারী কেলেঙ্কারি, আর্থিক কেলেঙ্কারি, ইন্ডিয়ার দালাল, অমুকের দালাল, তমুকের থেকে পয়সা খায়, এরকম বিভিন্ন ট্যাগ কিন্তু অনেক সময় অজান্তে বিভিন্ন মানুষের নামে মিথ্যা মিথ্যে চালিয়ে দেয়। দেয় না? আরে মাঝে মাঝে দেয় না? কেন দেয়? কারণ চিন্তা করে আস্থা নষ্ট করতে হবে। আস্থা নষ্ট হলে পাবলিক তার এমনি ছুড়ে ফেলবে। আর আস্থা যদি টিকে থাকে, মরার পরেও অমর হয়ে থাকবে। এজন্য কত মানুষ মরার পরে আরো বেশি শক্তিশালী হয়ে যায়। আপনি চিন্তা করেন, আজকে যদি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী জীবিত থাকতো, এই মাহফিল এসে বয়ান করতো, আমি তো মনে করি এতে তার যতটা প্রভাব থাকতো, যতটা আবেদন থাকতো, আল্লাহর বান্দা কবরে শুয়ে এর চাইতে বেশি প্রভাবশালী, এর চাইতে বেশি আবেদন সৃষ্টিকারী। এটাই সিস্টেম। মেরে মেরে কাউকে থামানো যায় না। নাহলে হুসাইনকে মারলে কারবালা থেমে যেত, হুসাইনকে মারলে ইয়াজিদরা চিরকাল বেঁচে যেত। বাঁচে নাই, উল্টো হিতে বিপরীত হয়েছে। হুসাইন বেঁচে থাকলে ওর প্রতি মানুষের আক্রোশ কম থাকতো। যখন হুসাইনকে শহীদ করেছে, প্রতিটা মানুষ ওকে এমন ঘৃণার চোখে দেখেছে, কিয়ামত পর্যন্ত ওর নাম শুনলেও মানুষের ভেতরে ঘৃণা জেগে উঠবে।
তাহলে জান দেওয়ায় লস তো নাই। তো এখন তারা চিন্তা করলো যে আগে মুসারে হারাতে হবে, ভণ্ড প্রমাণ করতে হবে, এরপর মারলে লাভ হবে। তাহলে এই যুগে বুদ্ধিজীবীরা, বুঝছেন, এই যুগে বুদ্ধিজীবীরা আর হলুদ মিডিয়ারা যেই কাজ করে, ওই যুগেও কিন্তু এই কাজটাই করেছিল ফেরাউন। হ্যাঁ, জাস্ট একটু ওয়ালপেপারটা ভিন্ন, থিমটা কিন্তু একই ছিল। এই যে দীর্ঘকাল ধরে বাংলাদেশে একটা চিত্র দাঁড় করানো হয়েছে, রাজাকার মানি দাড়িওয়ালা, রাজাকার মানি টুপিওয়ালা, রাজাকার মানি পাঞ্জাবিওয়ালা, রাজাকার মানি হুজুর টাইপের লোক। এগুলো দাঁড় করানো হলো কিভাবে? কয়জন রাজাকার দেখেছো এরকম? কয়জন রাজাকার দেখেছো এরকম? কিন্তু এটা দাঁড় করালো কিভাবে? হ্যাঁ, হলুদ মিডিয়াগুলো এটা দাঁড় করিয়েছে সুনির্দিষ্ট একটা মিশনকে সামনে রেখে। 10 বছর, 20 বছর, 30 বছর আমরা যদি জাতিকে এটা বোঝাতে পারি হুজুর মানে রাজাকার, হুজুর মানে দেশের বিপক্ষে, হুজুর মানে পাকিস্তানের দালাল, হুজুর মানে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, এরপর যদি আমরা আলেমদের নিয়ে জেলে ভরি, এরপর যদি আমরা আলেমদেরকে গুম করি, এরপর যদি আমরা আলেমদেরকে লাশে পরিণত করি, পাবলিক খেপবে না, পাবলিক প্রতিক্রিয়া দেখাবে না। তারা চিন্তা করবে যারা দেশের দুশ্মন তারা তো এই দেশে টিকে থাকারই অধিকার রাখে না। এখনোই হাসিনা যাওয়ার পর এখনো পর্যন্ত কেউ চেষ্টা করে, কারণ রাজনৈতিক ফ্যাসিস্ট বিদায় হয়েছে, সাংস্কৃতিক ফ্যাসিস্ট কিন্তু বিদায় হয়নি। কথাটা বোঝা অনেকের জন্য জটিল হবে, কিন্তু যুবকরা আশা করি বোঝার কথা। রাজনৈতিক ফ্যাসিস্টরা বিদায় হয়েছে, সাংস্কৃতিক ফ্যাসিস্টরা এখনো দুর্দণ্ড প্রতাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওরা সবসময় পরজীবী হয়ে বাঁচে। যখন যেই সরকার আসে ওই সরকারের কাঁধে উঠে নাচার চেষ্টা করে। না হলে চিন্তা করেন, দেশে নাস্তিক কয়টা, দেশে বামরাম কয়টা, দেশে ওই শাহবাগী চেতনার লোক কয়টা? সংখ্যায় তারা খুবই কম, কিন্তু এত পাওয়ার পায় কোথায়, এত শক্তি পায় কোথায়? আমি বুঝি 2 জায়গায়। 1 নম্বর বিদেশি কানেকশন, 1 নম্বর বিদেশি কানেকশন, আর 2 নম্বর যখন যেই সরকার আসে এরা বোল পাল্টে, সুর পাল্টে, লেবাস পাল্টে ওদের কাঁধে গিয়ে সওয়ার হয়ে থাকে। এজন্য সব সময় সরকার যে আসুক না কেন এই জালেমরা ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতেই থাকে। আলহামদুলিল্লাহ মানুষ এখন সচেতন। ওই দেখেছে 16ই ডিসেম্বরও এরকম নাটক বানানোর চেষ্টা করেছে, আবারও সেই হুজুর বানায়া রাজাকার মানি হুজুর, রাজাকার মানি হলো এই হুজুরের লেবাস ধারণ করে ধর্ষণ করা, নারীদেরকে উত্ত্যক্ত করা, পাকিস্তানিদের পক্ষে দালালি করা। আলহামদুলিল্লাহ দেখেছি জনতা এতটা এখন সচেতন হয়েছে, ওই নাটক পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ওই নাটক বন্ধ করে কেউ নাখোশ হয় নাই। প্রথম হলো লেন্সে আবার আগুন ধরে গিয়েছে, এটা বলে না যে রাজাকার সাজানো হয়েছে হুজুরকে, দাড়ি টুপিকে অপমান করা হয়েছে এজন্য মানুষ খেপেছে। ওরা বলে দেখ স্বাধীনতার পক্ষে নাটক দেখানোতে স্বাধীনতার বিপক্ষে শক্তিরা আবারও মাঠে নেমেছে। মানে সব সময় জুলুমের বৈধতা দেওয়ার ন্যারেটিভ এরা তৈরি করে। সুতরাং যতদিন পর্যন্ত এই ফাজিলগুলো থাকবে ততদিন পর্যন্ত ইসলাম আর মুসলিম উম্মার উপর আঘাত আসতেই থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য প্রথমে কিন্তু দিল তৈরি করেছেন। দিল প্রথমেই এসে বলে নাই 5 ওয়াক্ত নামাজ পড়, রমজানে 30 দিন রোজা রাখ, পর্দা কর, মদ খাইস না, চোর চুরি করলে হাত কাট। আরে এগুলো কবে এসেছে? বহু পরে। প্রথমে কি করেছে? নবী দিল তৈরি করেছে, বুঝিয়েছে শিরকে মুক্তি নাই, বুঝিয়েছে হারামে আরাম নাই, বুঝিয়েছে আল্লাহর একত্ব অস্বীকারের কোনো সুযোগ নাই। এভাবে যখন একটা বয়ান শক্তিশালী তৈরি হয়েছে, এরপর যত কঠিন বিধান হোক মেনে নিতে সহজেই পেরেছে। জিহাদ মানতে কষ্ট হয় নাই, মদ নিষেধ হয়েছে মানতে কষ্ট হয় নাই। আম্মা জান আয়েশার হাদিসে আছে, তিনি বলেন নবী যদি প্রথম দিনই মদ নিষেধ করে দিতেন অধিকাংশ মানতে পারতো না। পানখোরদেরকে পানের ব্যাপারে নিষেধ করে দেখেন কয়জন মানতে পারে? আমি নিষেধ করছি না, এমনি উদাহরণ হিসেবে বলছি আর কি। পানখোরদেরকে পানের ব্যাপারে নিষেধ কইরা দেখেন না, বলবেন প্রয়োজনে এই হুজুররা নিষিদ্ধ কইরা দিতে হবে, তো পানের উপর হাত দিলে জ্বলবে আগুন ঘরে ঘরে। মানে এইরকম প্রত্যেকে নিতে পারবে না, কিন্তু যখন দিল তৈরি হয় তখন পান না রে ভাই, এর চাইতে কঠিন জিনিস জানও দিয়ে দিতে পারবে হাসি মুখে। এজন্য আম্মা জান আয়েশা বলেন প্রথম দিনে যদি নবী বলতেন মদ হারাম হারাম হারাম, অধিকাংশ মানতে পারতো না। কিন্তু এমন একটা সময় ধীরে 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 দিল তৈরি করে ন্যারেটিভ দাঁড় করিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ, যেদিন চূড়ান্তভাবে মদ হারাম করা হয়েছে মক্কার অলিগলি দেখে মনে হচ্ছিল যেন বন্যা হয়েছে। বন্যা এরকম ড্যাগের পর ড্যাগ, মটকার পর মটকা মানুষ নিজেরা ভেঙে মদিনার অলিগলিতে ভাসিয়ে দিয়েছে। তাহলে দিল তৈরি করার দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? আলহামদুলিল্লাহ যারা যারা দিল তৈরি করে আলহামদুলিল্লাহ এদের দ্বারা জাতিতে ব্যাপক ফায়দাও হয়ে থাকে। কওমি মাদ্রাসা বাংলাদেশে যত আছে, যত এই জামানে আধুনিক প্রজন্মের কথা বলছি, আপনি যদি খোঁজ নেন প্রতিটা ছাত্রদেরকে, ভাই তুমি কেমনে আসলে মাদ্রাসায়? হ্যাঁ বুঝলাম বাপ দিছে মাই দিছে, কিন্তু প্রেক্ষাপটটা কি? আমরা দেখেছি অন্তত 40% বেশি হতে পারে অধিকাংশই জবাব দেয় হুজুর আমাদের কওমি মাদ্রাসায় আসার মূল উৎস ছিল তাবলীগ জামাত।
কিভাবে? আমার বাবা তাবলিগে গিয়ে নিয়াত করেছে আমি হুজুর হতে পারি নাই, তাহলে আমার বাচ্চাটারে হুজুর বানাই। অথবা আমাদের এলাকায় তাবলিগ জামাত এসেছিল, সেখান থেকে আমার ভাই একদিন কথা শুনে নিয়াত করেছে যে আমি যেহেতু কিছু হতে পারি নাই, আমার ছোট ভাইটাকে আলেম বানাই। এরকম সংখ্যাটা মানে 1-2 জন না, অন্তত 40 থেকে 50% হবে। আমরা ঢাকা শহরে এই দৃশ্যগুলোই প্রত্যক্ষ করতাম ব্যাপকভাবে। তাহলে তাবলিগ দুনিয়াকে 100 জিনিসের 100 জিনিসই দিতে পারুক বা না পারুক, কিন্তু এতটুকু পেরেছে, কিছু মানুষের দিল পরিবর্তন করে দিতে পেরেছে। একইভাবে ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলের দ্বারা কত হাজার মানুষের জিন্দগি পরিবর্তন হয়েছে। আরে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ওয়াজ মাহফিলের ফায়দা কি, ওয়াজ মাহফিলের লাভ কি, আমি এক বাক্যে বলি, ওয়াজ মাহফিলের লাভ হলো আমার মতো কিছু মানুষ হুজুর হওয়ার ভাগ্য খোলে। বলবেন কিভাবে? কারণ আমার বাপ কি আমার 14 গোষ্ঠীতেও কেউ হুজুর ছিল না, কোনোদিন মাদ্রাসার বারান্দায় পাও দেয় নাই, পা দেওয়ার কোনো সম্ভাবনাও ছিল না। কিন্তু আমার বাবা একদিন অফিস থেকে বাসায় ফেরার পথে জাস্ট একটা ওয়াজে ঢুকেছে, তাও আগ থেকে পরিকল্পিত ওয়াজ না, এখানে যাবো শুনবো এমন কিছু না, যা ছিল মাইক শুনে মনে হলো একটু টাইম আছে, একটু ওয়াজে বসে যাই। ওই যে ওয়াজে বসেছে, ওখানে কোন কথাকার দিলে লাগে এটা তো আল্লাহই ভালো জানে। ওখানে বসে সিদ্ধান্ত নিয়েছে, তখনও বাচ্চা কাচ্চাই হয়নি, সিদ্ধান্ত নিয়েছে আয় আল্লাহ আমার যতগুলো ছেলে সন্তান হবে সবগুলোকে মাদ্রাসায় দেব, হাফেজ আলেম বানাবো। আর মেয়ে কিছুই হয় নাই, 2টা ছেলেই হয়েছে আলহামদুলিল্লাহ, 2জনকে মাদ্রাসায় দিয়েছে। আমরাও যখন ছোট, ওই ঈদের দিনও বা বিভিন্ন সময় অফিসে ঘোরাতে নিয়ে যেতেন, প্রায় শুনতাম, ছোট দিলটা মাঝে মাঝে খানখান হয়ে যেত এটা শুনে। ওই আব্বুর কলিগরা বা পরিচিত জনরা মাঝে মাঝে বলতো, খলিল ভাই কাজটা কি করলেন, 2টা ছেলেকেই মাদ্রাসায় দিয়ে দিলেন, আপনারা বুড়া হলে কে দেখবে? দুনিয়া সম্বলন তো একটাকে রাখতেন, একটারা দিতেন, 2টারই দিয়ে দিলেন, আপনার তো আছে 2টা ছেলে। সিদ্ধান্তটা কি আসলে বুদ্ধিমত্তার দাবি হলো? আমরা শুনতাম, ওই সময় তিনি জবাব দিতেন, আমার দুনিয়া লাগবে না, দুনিয়া আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ এতে আমার চলবে। হ্যাঁ, আমি মরার পরেও আমার কবরের পাশে একজন দাঁড়াবে, একজন আমার জন্য আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করবে, একজন আমাকে বিভিন্নভাবে আখিরাতে সওয়াব পৌঁছানোর চেষ্টা করবে। বাস এতটুকু হলে আমার চলবে, আমার দুনিয়া লাগবে না। আলহামদুলিল্লাহ ওই একদিনের এক ওয়াজের বদৌলতে আল্লাহ তাআলা এখন তো পুরো খানদানকেই এই এলমের পথে, ইমানের পথে লাগানোর তৌফিক দান করেছেন। তো লাভ নাই কিসের? দিল তৈরি হওয়ার লাভ আছে নাকি নাই? আছে নাকি নাই? আলহামদুলিল্লাহ এই যে বিগত দিনে যতগুলো আন্দোলন হয়েছে, আমি বলবো এই আন্দোলনগুলোর সবচাইতে বড় কৃতিত্ব হলো আলেমদের এবং দ্বীনের দায়ীদের, ধর্মীয় আলোচকদের। আপনি বলবেন কিভাবে? কয়জন মাঠে ছিল, কয়জন গুলি খেয়েছে? চিত্রের আড়ালেও একটা চিত্র আছে, দৃশ্যের পেছনেও একটা দৃশ্য আছে। সেই দৃশ্যটা হলো, আপনি চিন্তা করেন আবু সাইদ যখন নিজের বুকটা পেতে দিল পুলিশের গুলির সামনে, আমাকে বলেন তার ভেতরে যদি আখিরাতের চিন্তা না থাকতো, শাহাদাতের তামান্না না থাকতো, অন্যায়ের বিরুদ্ধে জিহাদের জজবা না থাকতো, সে কখনোই পারতো না নিজেকে এভাবে উৎসর্গ করে দিতে। যে আখিরাতে বিশ্বাস করে না সে কেন জান দিবে? যে আখিরাতে বিশ্বাস করে না সে কেন শহীদ হতে চাইবে? আরে শহীদ তো এজন্যই শহীদ হয়, সে জানে শহীদ হওয়া মানে সমাপ্তি না, শহীদ হওয়া মানে সূচনা। এই ফিতনার দুনিয়া আমাকে কি দেবে? আমাকে অশান্তি দিবে, পেরেশানি দিবে, কষ্ট দিবে, দুশ্চিন্তা দিবে, দুঃখ দিবে। কিন্তু যদি আল্লাহর জন্য জান উৎসর্গ করতে পারি, রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ আমাকে মাফ করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এমনকি আমার রূহ নিয়ে জান্নাতে সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলবে, এবার ডানা মেলে মেলে উঠতে থাক, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাক। তাহলে আপনি চিন্তা করেন এই ছেলেগুলোর ভেতর জিহাদের জজবা কে ঢুকিয়েছে? অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা কে ঢুকিয়েছে? শাহাদাতের স্বপ্ন তাদেরকে কে দেখিয়েছে? আখিরাতের আকীদা তাদের ভেতরে কে প্রবেশ করিয়েছে? যারা করিয়েছে তাদেরকে আলেম বলে, যারা করিয়েছে তাদেরকে দ্বীনের দায়ী বলে, যারা করিয়েছে তাদেরকেই আল্লাহর খাঁটি বান্দা বলে। তাহলে কে বলেছে আলেমদের অবদান নাই? দিল তৈরি করার। আপনি চিন্তা করেন বিগত সময়ে আলেমদেরকে এত বেশি টার্গেট কেন করা হয়েছে? আলেমদের কি বাহিনী আছে? আলেমদের কি অস্ত্র আছে? আলেমদের কি ট্রেনিং আছে? এমনকি আলেমদের বিদেশি কানেকশনটাই কোন ঘোড়ার ডিম আছে? কোন কারণে আলেমদেরকে এত টার্গেট করা হলো এবং এত ব্যাপকভাবে? আর রাজনৈতিক দলদেরকে টার্গেট করার নয়তো যুক্তি আছে, রাজনৈতিক দলগুলোকে টার্গেট করার নয়তো যুক্তি আছে। ডু অর ডাই, হয়তো কিছু করবে, না হলে 2 দিন পর নির্বাচনে একদম গদি থেকে উষ্টা খায়া বিদায় হবে, অন্য দল ক্ষমতায় আসবে, ওইটার নয়তো লজিক আছে। কিন্তু আলেমদের পেছনে কেন লেগেছে? তো অরাজনৈতিক আলেম যারা, রাজনৈতিক আলেম নয়তো বাদই দিলাম, অরাজনৈতিক আলেমদেরকে এই মসজিদ থেকে মাদ্রাসা থেকে ধরে ধরে নিয়ে জেলে ভরে নাই কেন? কেন? আমাকে কারণটা বলেন কেন?
আমি তো এটাই বুঝি মূল কারণ হলো দুনিয়ার চোখে মনে হতে পারে আলেমের কাছে কিছুই নাই, খালি হাত, অস্ত্র নাই, বাহিনী নাই, দল নাই, কিচ্ছু নাই, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের ভেতরে এক আগুন আছে, এমন এক আগুন আছে। আরে দুনিয়ায় এক মোমবাতি দিয়ে হাজার কেন লক্ষ কোটি মোমবাতিও যদি জ্বালান, প্রথম মোমবাতির কোনো ক্ষতি হবে না, কোনো লস হবে না, সে আগুন বিতরণ করতেই থাকবে। হুজুরদের ভেতরে এমন এক আগুন আছে, জবান যদি খুলতে শুরু করে, আগুন যদি মানুষের মধ্যে একবার ছড়িয়ে যেতে পারে, আরে কে না কে যে সালাহুদ্দিন আইয়ুবী হয়ে যাবে, কে না কে যে মোহাম্মদ বিন কাসেম হয়ে যাবে, কে না কে সুলতান মাহমুদ গজনবী হয়ে যাবে, কে না কে জামানের আবু সাইদ মুগ্ধ হয়ে যাবে, এটা কে আলাদা করে বলতে পারবে? ওরা চিন্তা করে হুজুররা যদি বলতে থাকে দুদিন আগে বা পরে ওদেরকে তো ল্যাজ গুটিয়ে পালাতে হবেই হবে। নিজে কিছু করতে পারুক বা না পারুক, জাগিয়ে তো দিতে পারবে। নিজে কিছু করতে পারুক বা না পারুক, জ্বালিয়ে তো দিতে পারবে। এইটাই বা কম কিসে, বরং এইটার গুরুত্বই কিন্তু সবচাইতে বেশি বটে। এজন্য ওরা বড় ভয় পায়। এমনকি সেটা আজকে না, কোরআন খুললে দেখবেন নবীর জামানায় ওরা ভয় পেত। মক্কার যুগের কথা, যখন আমার নবীর রাষ্ট্র ক্ষমতা নাই, বাহিনী নাই, অস্ত্র নাই, কিছু নাই, ওই সময়ের কথা। ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, নিজেরাও কোরআন শুনবা না, খবরদার। কর্মীদেরকে বলে দিত। এখনো যেমন বলে না, ওই হুজুরের ওয়াজে যাবি না, খবরদার, ওই রকম তোমরা কোরআন শুনবা না, ওয়ালগাও ফিহি, কোরআন শুনতেও দিবা না। যেখানে কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, গিয়ে একটা গিরিঙ্গি লাগাবা, একটা হট্টগোল লাগাবা, একটা দাঙ্গা বাঁধাবা, এই যুগের ভাষায় বললে 144 জারি করাবা। তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হতে পারবা। অবাক কথা, কোরআন যদি না শোনে, শুনতেও না দেয়, বিজয়ী হবে কিভাবে? কথাটা বোঝেন, মক্কার যুগের কথা। যদি মক্কাবাসী কোরআন না শোনে এবং কাউকে শুনতেও না দেয়, তাহলে আবু জাহালদের মিশন কামিয়াব হবে কিভাবে? কারণ ওরা জানে আলোর সন্ধান একবার যদি জাতি পেয়ে ফেলে, অন্ধকার আর তারা সহ্য করবে না, বরং অন্ধকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বসবে। আজকাল কেউ কেউ ওয়াজ মাহফিল বন্ধ করতে চায় কি না? কে চায় না? চায় না। এমনকি নির্বাচন সামনে রেখে তো দেখলাম ইলেকশন কমিশনও বলছে এই লাগবে, সেই লাগবে, পারমিশন লাগবে, অনুমতি লাগবে, না হলে প্রার্থী আসবে, প্রচারণা চালাবে। আরে আজীব ব্যাপার। মাথা ব্যথা হলে সমাধানকে মাথা কেটে ফেলা, আজীব ব্যাপার। মাথা ব্যথা হলে সমাধানকে মাথা কেটে ফেলা। অতীতেও তো ওয়াজ মাহফিল হতো, ফ্যাসিস্ট আমলেও তো ওয়াজ মাহফিল হতো। হ্যাঁ, মাঝে মাঝে রেস্ট্রিকশন দিত, অমুক হুজুর আসতে পারবে না, তমুক হুজুর আসতে পারবে না। তো তোমাদের যদি মূল ঝামেলা এটাই হয় যে ওয়াজ মাহফিলে অনেক প্রার্থীরা আসে, রাজনৈতিক প্রচারণা চালায়, তো এটা সমাধান করা কি এমন জটিল বিষয়? কি এমন জটিল বিষয়? প্রশাসন নজরদারি করলেই তো চলে। নিষেধ করেছে, দেশে পোস্টার থাকবে না, দেশে প্রচারণা হবে না, এই হবে না, সেই হবে না। পুরো দেশ তো পোস্টার দিয়ে ভরে আছে। কোন ঘোড়ার ডিম করেছে? নজর খালি মাহফিলের দিকেই বারবার কেন পড়ে? তার মানে মাহফিল হলে তোমাদের ধান্দাবাজিতে মনে হয় কোনো ঝামেলা হবে। আসলেই, কারণ মাহফিল আলহামদুলিল্লাহ এই জামানার মানুষ তো সচেতন। এখন আর শুধু কেচ্ছা কাহিনী আর শুধু আসমানের উপর আর জমিনের নিচের আলোচনা দিয়ে শেষ হয় না, বরঞ্চ সমস্যা যেটা, ওই সমস্যা নিয়ে সমাধানের আলোচনা করা হয়। কারণ নবীদের একটা বৈশিষ্ট্য কি জানেন? মরা ফিতনা নিয়ে কথা বলা নবীদের বৈশিষ্ট্য না। যেই ফিতনা সমাজে নাই, সারা জীবন খালি ওইটা নিয়ে পইরা থাকা নবীদের বৈশিষ্ট্য না। আপনি চিন্তা করেন, এক এক নবী জামানায় ফিতনা এক এক রকম। নবী মুসার জামানায় জাদুঘরদের ফিতনা, নবী ঈসার জামানায় চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নতিতে পৌঁছে গেল, তারা বিভিন্ন আজিব আজিব রোগেরও ট্রিটমেন্ট বের করলো, এই ফিতনা। আল্লাহ নবীর জামানায় ওই সাহিত্যিক এবং গান বাজনা এসে এগুলো দিয়ে ইসলামের অস্বীকার, আল্লাহর সামনে শিরিক, কত কত এই জাতীয় ফিতনা। যেই জামানায় ফিতনা এসেছে যেই রূপে, ওই জামানায় নবীর মুজিজাও এসেছে সেই রূপে। নবী মুসার জামানায় এত জাদুঘর, আল্লাহ তার এমন একটা লাঠি দিয়েছে, এক লাঠির সামনে সব জাদুঘরের জাদু শেষ। নবী ঈসার জামানে এত বড় বড় চিকিৎসা বিজ্ঞানী, কি হয়েছে? আল্লাহ এমন শক্তি দিয়েছে, মরা মানুষের গিয়া যদি উঠতে বলে সেও দাঁড়ায় যায়, কুষ্ঠরোগীর গায়ে হাত বুলায় দিলে সেও সুস্থ হয়ে যায়, জন্মান্ধের চোখে হাত বুলায় দিলে ও চোখে দেখতে শুরু করে দেয়। সবার যাবোজার বোঝা হয়েছে। আমার নবীর জামানায় এত বড় বড় কবি, এত বড় বড় সাহিত্যিক, আল্লাহ এমন এক কিতাব দিয়ে দিলেন, সব কবিও শেষ, সব সাহিত্যিকও শেষ। বুঝলো না, না এইটার মোকাবেলা করা সম্ভব না। এমন কোন রচনা পৃথিবীর কোন মানুষের পক্ষে কোনোদিন আনাই সম্ভব না। তো এক এক জামানে এক এক মুজিজা কেন? এক এক জামানে এক এক মুজিজা কেন? কারণ ফিতনা আসবে যেদিক থেকে, মোকাবেলাও হবে সেদিক থেকে। তো এই জামানায় ফিতনা যদি আসে একদিক থেকে, আর হুজুরদেরকে বলেন হুজুর খালি মরা কেচ্ছা কাহিনী বলেন, আগের জামানার আলোচনা করেন। আরে আমাদের ইমামরা কি লিখে গিয়েছেন জানেন? কোন দেশে যদি তালাকের সমস্যা না থাকে, সুদের সমস্যা থাকে, মানে ওইখানে সবাই ধুমায় সুদ খায়, কিন্তু বউরা তালাক দিয়ে আবার এর লগে সংসার করে, এই ঝামেলা হয় না, সুদ খায়। কিন্তু ওইখানের হুজুররা যদি খালি সারাদিন বিয়া তালাক বিয়া তালাক বিয়া তালাক নিয়ে ওয়াজ করে বেড়ায়, তারা ইলমের সঙ্গে এবং জাতির সঙ্গে খেয়ানত করলো, এবং আল্লাহর কাছে খেয়ানতের জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে।
তাহলে এই কথার সাথে বর্তমানের মিল আছে কি না? আছে কি না? আলহামদুলিল্লাহ। আমি মনে করি বর্তমানে যে সচেতনতা তৈরি হয়েছে, ইনশাআল্লাহ যুবকদের ভেতর যে আগুন জ্বলতে শুরু করেছে, সেদিন বেশি দূরে না এই যুব সমাজ ইনশাআল্লাহ এই বাংলার আকাশে কালেমার পতাকা পথ করে উড়িয়ে দেবে। এমনি এমনি হবে না, এমনি এমনি হবে না। প্রজন্মের পর প্রজন্ম যে আগুন একজন আরেকজন কামানত হিসাবে দিয়ে যাচ্ছে, ওই আগুন নিজেরা পারুক বা না পারুক, একটা না একটা প্রজন্ম ইনশাআল্লাহ জামানার আবাবিল হয়ে হস্তি বাহিনীর অহংকারকে মাটির সাথে মিশায় দিবে ইনশাআল্লাহ। এত মেরে মুসলমানকে কমাতে পেরেছে, এত জঙ্গি টঙ্গি ট্যাগ দিয়ে ছেলেদের ভেতর থেকে অন্যায়ের বিরুদ্ধে জিহাদের মানসিকতা দূর করতে পেরেছে। এমনকি আমি তো এটাই মনে করি, আজও যদি ডাক দেওয়া হয়, কে কে যাবা মসজিদ আকসা রক্ষার জিহাদে, কে কে যাবা বাবরি মসজিদ উদ্ধারের জিহাদে, আমার ধারণা অন্তত এই বাংলাদেশ থেকে 2-4 কোটি যুবক কাফনের কাপড় গায়ে দিয়ে রাস্তায় সাথে সাথে নেমে আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন কোনো কিছু চায় নিজেই সেটার আসবাব তৈরি করে দেয়। ইমামরা বলেছেন আল্লাহ যখন কোনো কিছু চায় নিজেই সেটার আসবাব তৈরি করে দেয়। চতুর্দিক থেকে আমার দেখে এটাই মনে হচ্ছে, আল্লাহই মনে হয় চাচ্ছেন এই বাংলার আকাশেও ইসলামের পতাকা উড়বে। না হলে এত জুলুমের পরও এত জাগরণ কেন? এত জুলুমের পর এত পরিবর্তন কেন? এমনকি এখন মাদ্রাসার হুজুর লাগে না, খালি কলেজ ভার্সিটির ছেলেরা আলহামদুলিল্লাহ যেভাবে দ্বীনের জন্য এগিয়ে আসে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান পর্যন্ত দিয়ে থাকে, তাতে এই জাতিকে কে দমাবে, কে থামাবে? উল্টো যত মারবে আগুন তত বাড়বে। এক ওসমান হাদির মাথায় গুলি চালাতে পারবে, কিন্তু তার চেতনা কিভাবে দমিয়ে দিবে? 1000 ওসমান হাদি যখন জেগে উঠবে, কয়জনকে টার্গেট করবে, কয়জনকে শুট করবে, কয়জনকে কিল করবে? উল্টো যারা কিলিং মিশনে নামবে ওদেরকেই জাতি ধরে ধরে ওভার ব্রিজের সঙ্গে লটকায় রাখবে। তাহলে সুতরাং আমার আল্লাহ হয়তো পরিবর্তন চাচ্ছেন।